হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো টেট পেপার 2 এর সোশ্যাল স্টাডিজের সম্পূর্ণ সিলেবাস, জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ আর পেডাগজিক্যাল ইস্যুস। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। তো আমাদের ফার্স্ট টপিক হলো জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে থাকবে 15 এমসিকিউ। এর মধ্যে তোমাদের সিলেবাসে আছে আর্থ ইন দ্য সোলার সিস্টেম, গ্লোবস, এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট, resources both natural and human are also important, as well as the understanding of geography as both a social study and a science। তো এই সবগুলো থেকে 15 এমসিকিউ থাকবে। তো চলো এবার দেখি সবগুলো ডিটেলসে কী কী পড়তে হবে। তো সোলার সিস্টেম থেকে গ্লোব, লেটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস, ইন্টেরিয়র অফ দ্য আর্থ অ্যান্ড রক্সের থেকে পড়তে হবে টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, আওয়ার চেঞ্জিং আর্থ, ওয়েদারিং অ্যান্ড ইরোশন। জিওমরফিক প্রসেস থেকে পড়তে হবে এন্ডোজেনাস প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস, folding, faulting, earthquake and volcanic activities, exogenous process, resultant landforms, works of river, glacier, winds and waves। নেক্সট থাকবে অ্যাটমসফিয়ার থেকে কম্পোজিশন, স্ট্রাকচার, টেম্পারেচার, প্রেশার, উইন্ড সিস্টেম অ্যান্ড প্রেসিপিটেশন। হাইড্রোস্ফিয়ার থেকে থাকবে ওশিয়ান কারেন্টস। ইকোনমিক জিওগ্রাফি থেকে থাকবে রিসোর্সেস, টাইপস, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান। এগ্রিকালচার থেকে থাকবে টাইপস অফ ফার্মিং। ইন্ডাস্ট্রি থেকে থাকবে ক্লাসিফিকেশন, লোকেশনাল ফ্যাক্টরস অফ ইন্ডাস্ট্রিজ, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি, আইটি ইন্ডাস্ট্রি, হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে থাকবে কনসেপ্ট অ্যান্ড নেচার, পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ওজোন ডিপ্লেশন অ্যান্ড গ্রিনহাউস ইফেক্ট, concept of hazard and disaster, industrial hazard, biological hazard, wildfire hazard, landslides, India as a physical unit। তো চলো এবার দেখি হিস্ট্রি থেকে কি থাকবে। হিস্ট্রি থেকে থাকবে 15 এমসিকিউ, আর এটার মধ্যে থাকবে এনসিয়েন্ট হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। ভয় পাওয়ার কিছু নেই, সবগুলো থেকে জাস্ট একটু ডিটেলসে, এত বেশি ডিটেলসে আসবে না, জাস্ট একটু আইডিয়া তোমার কভার করতে হবে, আর কিছু নয়। এর থেকে এত বেশি মানে ঠিক আছে, চ্যাপ্টারটা দেখতে, সিলেবাসটা দেখতে হয়তো বা বেশি বড় লাগছে, কারণ এনসিয়েন্ট হিস্ট্রিও আছে, মিডেভেল হিস্ট্রিও আছে, মডার্ন হিস্ট্রিও আছে। তো এটার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো বেশি ডিটেলস থেকে থাকবে না। আর সিলেবাসে কী কী পড়তে হবে সবগুলো দিয়ে রাখা আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট টপিক হলো সিভিলাইজেশন। সিভিলাইজেশনের মধ্যে থাকবে ইজিপ্ট, মেসোপটেমিয়া, হারাপ্পা অ্যান্ড আরিয়ান সিভিলাইজেশন, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, ফার্স্ট সিটিজ, আর্লি সোসাইটিস, ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স, 16 Mahajanpadas and the first empire, Ashoka the Great, contact with distant lands, political developments, literature and culture in Gupta age, art and architecture of Pallavas। সুলতান অফ দিল্লি থেকে থাকবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটল অফ তারেন, ফাউন্ডেশন অ্যান্ড কনসলিডেশন অফ দিল্লি সুলতানেট। দ্য স্লেভ ডাইনাস্টি থেকে থাকবে ইলতুৎমিশ, দ্য খালজি ডাইনাস্টি, আলাউদ্দিন তাইমুরস ইনভেশন আর্কিটেকচার, দ্য ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট। Beginning of Mughal rule, Babur, first and second battle of Panipat, battle of Khanwa, battle of Chauza, Akbar and his administration, art and architecture, social change, regional cultures, the establishment of company power in India, political battles, battle of Buxar, aunt of Diwani, rural life and society, agrarian reforms, Indigo, Santhal, Munda, the revolt of 1857, changes in administration and education under British rule, Indian nationalism and challenging the caste system, women and reforms, the national movement, Gandhian era, role of Netaji Subhash Chandra Bose, India after independence, ट्राइबल सोसाइटी एंड फेस्टिवल्स ऑफ त्रिपुरा। तो ये रहे आपके एंशियंट हिस्ट्री, मिडिवल हिस्ट्री एंड मॉडर्न हिस्ट्री का सिलेबस। आपको क्या करना है इसमें, हाँ दिखने में बहुत बड़ा लग रहा है पूरा चैप्टर, लेकिन सब्जेक्ट, लेकिन इतना भी बड़ा नहीं है। आपको टॉपिक वाइज बस अपना जनरल नॉलेज इसमें इंक्रीज़ करना है। और हमें सबसे ज़्यादा परेशानी होती है डेट को लेके। तो ठीक है आप डेट पढ़ोगे, लेकिन इतना भी नहीं आएगा क्वेश्चंस डेट के ऊपर, बस आपको जो इम्पोर्टेंट लगे वो ही आप डेट्स याद रखना। नेक्स्ट हमारा टॉपिक है सोशल एंड पॉलिटिकल लाइफ। इसमें भी आपको 15 एमसीक्यू देखने को मिलेगा, और इसमें टॉपिक्स रहेंगे डाइवर्सिटी इन इंडियन सोसाइटी, इसमें रहेगा सोसाइटी एंड इंस्टीट्यूशंस, अनपैकिंग जेंडर इनइक्वालिटी, सोशल जस्टिस एंड मार्जिनलाइज्ड, human rights, understanding media, democracy, government, legislature, executive judiciary, the constitution of India, parliamentary system of government, central government, state government, local self-government in Tripura, election process in India। तो ये रहे हमारे सोसाइटी और पॉलिटिकल लाइफ के बारे में। तो चलिए अब पढ़ लेते हैं पेडागोजिकल इश्यूज़ के बारे में, जो बहुत ही इम्पोर्टेंट है।
तो पेडागोजिकल इश्यूज इन एसएसटी, ठीक है, इसमें रहेंगे आपका इसमें भी आपको 15 एमसीक्यू मिल जाएगा। टॉपिक होगा कॉन्सेप्ट एंड नेचर ऑफ सोशल स्टडीज और सोशल साइंस। इसमें रहेंगे नेचर, स्कोप एंड सिग्निफिकेंस ऑफ सोशल साइंस करिकुलम, ट्रेंड्स, प्रिंसिपल्स एंड ऑर्गेनाइजेशंस, टेक्निक्स एंड प्लानिंग ऑफ इंस्ट्रक्शंस, क्लासरूम प्रोसेसेस एंड एक्टिविटीज, टाइप्स ऑफ लर्नर्स एंड रिक्वायरमेंट्स, problems of teaching social science, developing critical thinking, sources of knowledge in social science, primary, secondary, concept and nature of project works, co-curricular activities, purpose and modern trends of evolution। तो ये सारे चीज़ें आपके रहेंगे पेडागोजी इश्यूज इन एसएसटी। अगर आपको ये वीडियो अच्छा लगा तो लाइक कीजिए, शेयर कीजिए और कमेंट करके बताइए ये वीडियो आपको कैसा लगा, और प्लीज़ सब्सक्राइब कर दीजिए।